এলাকার মেম্বরে কয় একটা তালিকা করেন, আমি কিছু লুঙ্গি দেন। তো হ্যাঁ বেড়ায় বাও মতো ওই দলের লোক চাইয়া চাইয়া ওই মেম্বরের নির্বাচনে কেড়ায় ভোটে বাক্স লইয়া দৌড় দিব, হ্যাঁ তারে চাইয়া চাইয়া লুঙ্গি দিস। কেউ ঠিক নেই, বনেনি কথা। কার স্কুলের লগে দিয়া কার বাড়ি, তা গরিবে আইয়া কয় ও এই তুমি দি আমার মতো গরিব থাকতে হেতারে লুঙ্গি দিছি কি তা, তো এই মেম্বরে আবার দমক দিয়া কয় ডক্টর কয় তুই বাক্স লইয়া দৌড় দিতে পারবি, তুই বাক্স লইয়া দৌড় দিতে পারবি, তুই তোর ইয়ে দিতে পারবি। আহারে মুসলমান রে, জাকাত লইয়াও রাজনীতি, লাইন ধরায় মাইকিং করে জাকাত দেওয়া হবে, দুনিয়ার লুক আইয়া ফিরে রয়েছে, সারে ঘুমের তো উঠে না, লুক আইয়া লাইন ধরে গেছে জাঙ্গাল ফাড়ুইয়া, সারে উঠতে সেটা কয় কিরম লুক কিরকম হয়েছে, কয় জাঙ্গাল ফাড়ুইছে, কয় ফেস ফুস লাগছে নি, কয় না হনো ফেস লাগছে না, কয় ফেস লাগতো, ফেস লাগলে না সাংবাদিক আইব, এটা পত্রিকা আইব। বাংলাদেশে এমনও দেখা গেছে জাকাত নিতে গিয়া অনেকগুলো মানুষ তার জীবন দিয়ে গেছে, ঠিক কিনা? একবার আরে দেখলে মনে হইতো তো ফেরেস্তা নাজিল হইছে, সাদা টুপি, সাদা চুল, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, সাদা গঞ্জি, জাইঙ্গা সাদা, ইয়া বেড়াইয়া পায়জামা বেড়াইয়া সব সাদা আর সাদা। এবারে সতর্কার ধরা পড়ছে, কামাইয়া কুমাইয়া হমান। ঠিক রে, আমি এই ওয়াজ করছিলাম 5 বছর আগে, খাপ খাইয়া বইছে এই বছর আইয়া। তে মশার জ্বালায় ঘুমাইতে পারে না, তার মারে জিজ্ঞাসা, মা মশাই না গো? কাছে তো ইয়েতে তো সন্দুকের ভিতরে মশারি বার করে দেখে তেলা চড়ায়, এটারে মোটামুটি সাইজ করে লাইছি, মশা তো ঢুকবোই এটার ভিতরে দিয়া, এরকম ইন্দুর বান্দর বিলাই বেড়াইয়া ঢুকালাইতে পারবো এরকম ছিদ্র, এটারে টাঙ্গাইছে পরে এতক্ষণ তো মশায় কামড় দিছে, লাড়া দিলে মশা উড়া গেছে গা, ওখান তো মশারির ভিতরে থেকে থেকে ঘুরে ঘুরে তারে কামড়ায়। তো চিন্তা করলো লজ্জা আর ঘুমাইতো না, ঘুমের তো উঠতেছে রাতে লগের ঘরের একবারায় বিদেশ আইয়া সৌদি আরব আইয়া দোহান দিছে, হেবাড়ার মায় কইছে, ফুতরে বিদেশ আর কত করবি, 28 বছর বিদেশ করছ, আমি কোন দিন মইরা যে গিয়ে তুই দেশ হয়ে আমরা বাড়ির ঘরটার সামনে দিয়া একটা সুন্দর করে দোহান দিয়া বইয়ালা, ইয়া বিদেশ আর লাগতো না। তো এতে লজেন মজেন বিস্কুট টিস্কুট চিপস টিপস কয়েল ময়েল এটা বেছে তারে গিয়া ডাক দিয়া তুলছে, রাইতের না বাজে কয়টা, 8টার সময় ডাক দিয়া গেছে, উঠ, তেফাল দিয়ে উঠছে পরে তারে কয়েকটা কয়েল, এই আওয়াজটা কে করে বন্ধ করার, তারে কয়েকটা কয়েল দেয়, তো তে দিছে কয়েল দিয়ে সে ঘটে হাতেন কয় সহালি নিস, হেতে কয় মাইক যাইতে আম্মায় না করছে বাহি বেচতাম, বাহি বেচত না করছে, আমরা কি ভাই যাইছি হেলো, তোরা ঘরের লোকে ঘর না আমরা কয়েল দে, তারে কয়েল লই আইছে, তে কইছে কালকা সহালে দিয়া লাইব, কয়েলের দাম হইল 2.5 টাকা, 2.5 বছর ঘুরাইছে। আচ্ছা ও একটা কয়েল 2.5 টাকা বেচলে লাভ হইলে কত হইব, 5 টাকার মতো লাভ হইব, কথা কথা তো 1 টাকা লাভ হইব, হয়তো বড় জোর গরুর কয়েল হইলে 8 আনা, আর বালা এসিআই বিভিন্ন কোম্পানির কয়েল হইলে 4 আনা, আর গরুর কয়েল যদি আনতা ফরত হইলে না হইলে 8 আনা। আচ্ছা না হইলে 1 টাকা ধরো, হ্যাঁ তো 1.5 টাকা তো তার ফুসি, তো 1.5 টাকা ফুসি খাটাইয়া 2.5 বছর যদিতে ঘুরা 1 টাকা লাভের লেগিয়া, এই দোকানটা কি আর থাহে, নতুন দোকান দিছে আর তার দেমনে বেচা হইতে আছে, টেহা পাইলে ভাব না পাইলে নাই, তে এই হুমনা যাইতে আছে, এই মাদাইয়া যাইতে আছে, এই গৌরীপুর যাইতে আছে, মাল আনতে আছে বেচতে আছে, কয়দিন পরে দেখে যে ডিব্বাডি আছে লজেন, ডিব্বাডি আছে লজেন, ইয়া কয়েল না কয় টাকা, 2.5 টাকা, কয় বছর নইছে, 2.5 বছর। শেষ পর্যন্ত মহিউদ্দিন ভাই এটা রাস্তাত পাইয়া কয় ভাই আপনি তো বিএনপির সভাপতি, কার কাছে আর জানা, আপনার 60 বছর লোক মনে করে জানাইতে আসি, আমরা তে একটা কয়েল নিয়ে আজ 2.5 বছর আমার ঘুরাইতেছে, আমার দোহান কয়টে হার, আমার ফুসিটা কখনো, মহিউদ্দিন ভাই আবার হেতাটা রাস্তা থেকে গেছে কি দাঁড়িয়ে, এটা ইজ্জত কখনো, কয়েল নিশো টেহা না দিয়ে 2.5 বছর ধরে ঘুরেছে, কয় কি এটা কি আপনার কেন ইয়ে পড়ছে, কয় তো না তোর খাচ্ছতের কারণে নাইছে, তখন হাতে আইয়া সেটা দোকানদারটা ধরছে, তোর মতো খাটাস দোকানদার তো দেখছে, কই কিতা করছি, কই তুই দি মহিউদ্দিন ভাই রে ভাই 2.5 টাকা কয়েলের বিচার দিয়া বইয়া রইছ, হাতে আইস দিয়া কয় আমি খাটাস, তুই যে 2.5 বছর 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাইতেছ তুই ভালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ও দুনিয়ার মানুষ
নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া এবং রাসূল করে পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। আমরা যেন খুব খেয়াল, আমরা যেন সঠিক পথ পাইতে পারি। আমরা রাহল কম, আমরা বুঝ কম। আজকে হলো বৃহস্পতিবার। আমি যদি এখন মুকুল ভাইরে জিগে, মুকুল ভাই গত বৃহস্পতিবারে কিতা দিও ভাত খাইছেন রাইতে, এবার কতক্ষণ সাইয়া থেকে আইস দিয়ে আটতে আটতে বাদ যাইব। তো কেউ জান দি কিছু কন্যা দি মনে থাকলে না কইতাম। এটা আমারও গত বৃহস্পতিবারে কি দিয়া ভাত খাইছে আমারও মনে নাই। কই খাইছি এইটাই তো মনে নাই। এটা আবার ডায়েরি বিষয়টা বার করুন লাগবো, কখনো খাইছিলাম। সুতরাং আমরা এমন মানুষ, এক সপ্তাহ আগের কথা আমাদের মনে থাকে না। আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। এটাই হচ্ছে মানুষের স্বভাব। আমরা কথায় কথায় ভুল করে ফেলি। এটা মানুষ, আমাদের আকল কম, বুঝ কম, বিবেচনা কম, ঠিক কিনা কম? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলারে জান্নাতে দিতে চান, কিন্তু আমরা বোকামির কারণে, জ্ঞান কম থাকার কারণে জান্নাতের পথ ছেড়ে দিয়ে আমরা অন্য পথে চলে যাই। আল্লাহর সহ্য হয় না, কারণ গোটা পৃথিবীর মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। কয় ভাগ? লালগঞ্জি কথা কইতেন না, কথা কইয়ার সবাই কথা কইবেন, কেউ চুপ থাকবেন না। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সবাই মিললে আমরা এই মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। আমি আপনাদের এই হুজুর আমার দিকে ঘুরে বসে ওয়াজ এখনো চাইয়া রয়েছে, হ্যাঁ এইভাবে
মাহফিল হচ্ছে আমি আপনাদেরকে আমার তৌফিক অনুযায়ী ওয়াজ দেব, আর আপনারা যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার সবাই মিলে বলবেন। বলেন সুবহানাল্লাহ। মহিউদ্দিন ভাই কইছে একটু জোরে কইেন, বলেন আলহামদুলিল্লাহ। এবার জোরে কইছে, আমি নিজের কানে শুনছি। আল্লাহু আকবার। এখন থেকে আমি যেটা বলি আস্তে না জোরে? দুই একবার না বারবার? হ্যাঁ ঠিক আছে, দুই একজন না সবাই? আমরা পড়ব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মায়াটা না আল্লাহ কয় ভাগ করছে? পুরা মায়াটা মনে করেন একখানো কইরা কুবাইয়া 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 টুকরা টুকরা কইরা 100টা ভাগ করছে। 100টা ভাগ কইরা 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাত, মানুষ, জিন, দেও, দৈত্য, পশু পাখি, গরু ছাগল, জীব জন্তু জানোয়ার যা কিছু আছে সবার মাঝে দান করছে 1 ভাগ। কয় ভাগ? কয় ভাগ? বাকি রয়েছে কয় ভাগ? 99 ভাগ। এই 99 ভাগ স্বয়ং আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? 1 ভাগ মায়া সবার মাঝে আল্লাহ ভাগ কইরা দিছে। মার মনে কুদ্দুর পড়ছে, আমার মনে হয় একটা ফসা দিয়া নিছে। এইটাই তো ফুতে যখন আম্মা কইয়া চিল্লান দেয়, মার কলিজায় মানে না, ঠিক কিনা? আপনার এরকম গরু বাজার আছে নি? নাম কি? যা গাড়মোড়া। আমিও মনে মনে এটা কইতাম, বুঝতাম। গাড়মোড়া। এই গাড়মোড়া বাজারতে আলমপুরের একবার গাই কিনছে। কি কিনছে? গাই কিনা সেটা শীতকাল্লা বিকালবেলা রওনা দিছে। গাইডারে ফিডে দেহাডারে ফিসে দিয়া ধাক্কায়। আরেক মুরব্বী দেখা কয় তোমরা বাড়ি গো? আলমপুর। দত এমনি তুমি গাই নিবা কেমন? বাইক নিবে রাজান দিয়া লাগবে কতক্ষণ পরে। কয় তো কেমনে নিতাম? কয় দেহাডারে একজনে কান্দল তো লইছে। কয় সামনে সামনে আড়ো। এখন যে বেড়ায় কান্দ লই আড়ে, এখন গায়ে রেখি ধাক্কান লাগে না? হুদু দিয়ে আড়ে। সুবহানাল্লাহ কন্যা গিরে। এই দেহারে লইয়া আর একবার আইয়া খালের ভিতরে শিক্ষা ফানি গাইডারে ঠেলতে আছে, নামে না। ওই যে বেড়ায় দেহা কান্দ লইয়া বইয়া রইছে। এবারায় যখন খালের ফানির ভিতরে নাইমা রাখিছে, এবার গায়ের দড়ি দিয়া টাইনাও রাখা যায় না, ঠিক কিনা? এইটারে কয় মায়া। এটারে কি কয়? মায়া। এতক্ষণ ধরে ধাক্কাই আড়াইতেন পারেন না। আর শীতকালে মাথায় নালা গরুরে ফানিত না বেবেন বেড়াও তো, কিন্তু গরুটারে এখন টানও দেওয়ান লাগে না, ধমকও দেওয়ান লাগে না, ফিডাও লাগে না। দেহারে লইয়া নাইমা লাইছে গরুও অন দইরা ওরা হন। আহা দেখছেন, মাহফিলটা গজব করার জন্য কি আর কোনো কারণের দরকার আছে? আমিন কন, জোরে কন ভাই। এটারে কয় মায়া। সমস্ত মায়ারে আল্লাহ 100 ভাগ করছে। 99 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাতের অন্তরে দান করছে। এটা যদি গাভীর বনে আর কুদ্দুর পড়ছে, এটা পাইয়া যদি শীতকালে গাভীটা দেহার মায়ায় পানিত নাই মেলায়, বায়ু যে আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রইছে, বান্দায় যখন আল্লাহ কই একটা ডাকটা দেয়, ডাকটার লগে লগে আল্লাহর নবী কয়, তুমি যদি পাহাড় পরিমাণ গোনা করে থাকো, পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি আল্লাহ কই একটা ডাক দিছ, চোখের কোনাটা দিয়ে 1 ফোঁটা পানি বাড়ুইয়া নাকের ঠিক মাঝামাঝি পর্যন্ত গইড়িয়া আইছে। চোখের পানিটা নাকের আগায়ও আসে নাই, মাঝামাঝি আসছে। আল্লাহ নবী কয় পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। একটা ফোঁটা চোখের পানি। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই 99 ভাগ মায়া আল্লাহর। তুমি গোনা করলে কি তা করছো?
তুমি তো মার্ডার করছো না, তুমি তো খুন করছো না, তুমি না হইলে নামাজ ছাড়ছো আর কি, না হইলে 2-4-5টা রোজা ভাঙছো আর কি, না হইলে লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর খেতকুদুর ডুইকা লাইছো আর কি, না হইলে দোহান বাহি খাইয়া কালখা দিয়া লাইম কইয়া 2.5 বছর ঘুরাইছো আর কি। ঠিক নি রে? কথা তো একটা মনে পড়ছে মধ্যে দেখি কইলে রাইতের বাজে 2:30। কয়টা? 2:30। তে মশার জ্বালায় ঘুমাইতে পারে না। তার মারে জিজ্ঞাসা, মা মশাই না গো? কাছে তো ইয়েতে তো সন্দুকের ভিতরে মশারি বার করে দেখে তেলা চড়ায়, এটারে মোটামুটি সাইজ করে লাইছি। মশা তো ঢুকবই এটার ভিতরে দিয়া, এরকম ইন্দুর বান্দর বিলাই বেড়াইয়া ঢুকা লইতে পারবো এরকম ছিদ্র, এটারে টাঙ্গাইছে পরে এতক্ষণ তো মশায় কামড় দিছে, লাড়া দিলে মশা উড়া গেছে গা, তখন তো মশারির ভিতরে থেকে থেকে ঘুরে ঘুরে তারে কামড়ায়। তো চিন্তা করলো আজ আর ঘুমাইতো না, ঘুমেতে উঠতেছে রাতে লগের ঘরের একবারায় বিদেশ তাইয়া সৌদি আরব তাইয়া দোহান দিছে। হেবাড়ার মায় কইছে, ফুতরে বিদেশ আর কত করবি, 28 বছর বিদেশ করছ, আমি কোন দিন মইরা যে গিয়ে তুই দেশ হয়ে আমরা বাড়ির ঘরটার সামনে দিয়া একটা সুন্দর করে দোহান দিয়া বইয়ালা, এ বিদেশ আর লাগতো না। তো এতে লজেন মজেন বিস্কুট টিস্কুট চিপস টিপস কয়েল ময়েল এটা বেছে তারে গিয়া ডাক দিয়া তুলছে। রাইতের না বাজে কয়টা? 2:30টার সময় ডাক দিয়া গেছে, উঠ। তেফাল দিয়ে উঠছে পরে তারে কয়েকটা কয়েল, এই আওয়াজটা কে করে বন্ধ করার, তারে কয়েকটা কয়েল দেয়। তো তে দিছে কয়েল দিয়ে সে ঘটে হাতে সহালে নিস। হেতে কয় মাইক যাইতে আম্মায় না করছে বাহি বেচতাম, বাহি বেচত না করছে, আমরা কি ভাই যাইছি হেলো তোরা ঘরের লোকে ঘর না আমরা কয়েল দে। তারে কয়েল লই আইছে, তে কইছে কালকা সহালে দিয়া লাইব। কয়েলের দাম হইল 2.5 টাকা, 2.5 বছর ঘুরাইছে। আচ্ছা ও একটা কয়েল 2.5 টাকা বেচলে লাভ হইলে কত হইব? 5 টাকার মতো লাভ হইব। কথা কথা তো 5 টাকা লাভ হইব? হয়তো বড় জোর গরুর কয়েল হইলে 8 আনা, আর বালা এসিআই বিভিন্ন কোম্পানির কয়েল হইলে 4 আনা, আর গরুর কয়েল যদি আনতে পারতো হইলে না হইলে 8 আনা। আচ্ছা না হইলে 1 টাকা ধরো, হ্যাঁ তো 1.5 টাকা তো তার ফুসি, তো 1.5 টাকা ফুসি খাটাইয়া 2.5 বছর যদি তে ঘুরা 1 টাকা লাভের লেগিয়া এই দোকানটা কি আর থাহে? তে নতুন দোকান দিছে আর তার জন্য বেচা হইতে আছে, টেহা ফাইলে ভাগ না ফাইলে নাই। তে এই হুমনা যাইতে আছে, এই মাদাইয়া যাইতে আছে, এই গৌরীপুর যাইতে আছে, মাল আনতে আছে, বেচতে আছে। কয়দিন পরে দেখে যে ডিব্বাডি আছে লজেন ডিব্বাডি আছে লজেন ইয়া কয়াল না কয় টাকা? 2.5 টাকা। কয় বছর নইছে? 2.5 বছর। শেষ পর্যন্ত মহিউদ্দিন ভাই এটা রাস্তাত পাইয়া কয় ভাই আপনি তো বিএনপির সভাপতি, কার কাছে আর জানা, আপনার সাব্যস্ত লোক মনে করে জানাইতে আসি, এ আমরা তে একটা কয়েল নেওয়া যে 2.5 বছর আমার ঘুরাইতেছে, আমার দোহান কয়টে হার আমার ফুসিটা কখনো। মহিউদ্দিন ভাই আবার হেতারে রাস্তা থেকে গেছে কি তারে এটা হিসত কখনো কয়েল নিশো টেহা না দিয়ে 2.5 বছর ধরে ঘুরেছে। কয় কি এটা কি আপনার কেন আইয়া পড়ছে? কাইতো না তোর খাচ্ছতের কারণে নাইছে। এখন হেতে আইয়া সেটা দোকানদারটা ধরছে, তোর মতো খাটাস দোকানদার তো দেখছে। কই কিতা করছি? কই তুই মহিউদ্দিন ভাই রে ভাই 2.5 টাকা কয়েলের বিচার দিয়া বইয়া রইছ। হেতে আইস দিয়া কয় আমি খাটাস, তুই যে 2.5 বছরের 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাইতেছ তুই ভালা, আমি খাটাস। কথা তো আরেকটা মনে পড়ছে, এটাও কইলে ওই একটা যে কইর খাইয়া খাইয়া যাইতে আছে, আরেকতে ফিসি দিয়া টোহাইয়া টোহাইয়া শুয়ে রস আর 12 আনা। তো ফিসেরতে কইতেছে কেমন খাটাসে খাইছে, 1 ফোঁটা রস নাই। খাওয়াই নাই খাটাস, তুই শুই নাই বালা। নাউজুবিল্লাহ কোন না কেন? আমরা বাংলাদেশটা রয়েছে এই অবস্থা, বাংলাদেশটা রয়েছে এই অবস্থা। অন্যায় করুন নাই বালা, অন্যায় যার উপরে করলা তে কইল কে রে রইল খারাপ, ঠিক কিনা কর? দিন কি সব সময় একরকম যায়নি, আগিলা দিন লইয়া বইয়া রইছি কিত্তা হয়, ঠিক কিনা কর? অন্যায় করণে করবা আবার কোন যাইতো না, তোমরা রাহার বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি নাকি, ঠিক কিনা কর? নিজের খাচ্ছত বদলাম। একটা কয়েল বেচাতে কয়টা লাভ করছে? আপনি কি কারবার করছেন? কিয়ামতের ময়দানে নামাজ রোজা হজ যাকাত এইসবে মাল কারাইতো না। ওই 2.5 টাকা যেতে পায় কয়েলের টাকা, তে যদি সামনে দিয়ে দাঁড়াইলায় তার লগে একটা নিপোজিশন না কইরা, তার লগে একটা সমঝোতাত না গিয়া খোদার কসম আপনি জান্নাতের মুখও দেখবেন না, ঠিক কিনা?
আপনি মনে করছেন নামাজ পড়া লাইলে আপনি জান্নাতে যাবেন গা? আপনি হজ করে টুফি মাথার দিয়া ফাগড়িয়ে টুফিয়ে সুরমায় আতরে কাজলে মনে হয়েছে না বেটা ফেরেস্তা নাজিল হয়েছে বাটফারের হেডকোয়ার্টার। ঠিক কিনা ক? তুই বেটা নামাজ দিয়া ভারি যাবি গা। আমরা দেশের মানুষের খাইচ্ছ তুই দেখছেন না? আমরা দেশও একবার আরে দেখলে মনে হয়েছে তো ফেরেস্তা নাজিল হয়েছে। সাদা টুফি, সাদা চুল, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, সাদা গঞ্জি, জাইঙ্গা সাদা, এই বেড়াইয়া পায়জামা বেড়াইয়া সব সাদা আর সাদা। এবারে সতর্কার ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হমান। ঠিক রে? আমি এই ওয়াজ করছিলাম 5 বছর আগে, খাপ খাইয়া বইছে এই বছর আইয়া। আহারে মানুষ রে, আহারে মানুষ। ভাই ও ভাই, আপনি যদি আমার 1 কোটি টাকা দেন, আপনি যদি কোন এই জায়গা তোমার গুল্লি করে মার হইব, আমি কয় মারলে মারবা, দাড়ি কামাইতাম পারতাম না। এইটার নাম ইমান। ঠিক কিনা? তুমি কায়দা তুলে রাখবা, বেকায়দা তুলে কামাই লইবা, এটা বাটফারি ইচ্ছো কখনো? বাইশের না হইলে একটা ধোকা দিলে আর কি। আল্লাহ রে, আল্লাহর লোকে বুঝটা কিটা ট্যাটটা ফাইবা সেই দিন বুঝবা কারবারটা কি। এই জন্য আমার ধারণা না, এটাই বাস্তবতা। আল্লাহর হকের জন্য মানুষ তো আটকাবে না। হক হইল 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আপনারা পরিচিত মানুষ তো, ধুম ধরে বইয়া রয়েছেন কীর্তনে হলো। তারা এনা নতুন লেগে কিছু কই না হন, কতক্ষণ পরে না টের পাইব তারা কি যাইতে আছে। মহিউদ্দিন ভাই আর মুকুল ভাই ধরনের টেরে পাইছে না কোন হুজুরের লোকে দিয়ে বইয়া রয়েছে। হ্যাঁ অবশ্যই নতুন। তারা কি আবার আগে পাইছেনি? এইটা বইলা পাইছে তাহলে কিন্তু নতুনই। মারহাবা বলো। হক, মানুষের হক হইল 3। কয়টা? কতক্ষণ? কয় প্রকার? হকুল্লাহ, হকুল ইবাদ, বিররুল ওয়ালিদাইন। মোবাইল না বিররুল ওয়ালিদাইন। ওয়াজ হইলাম পরে একবারে সাইলেন্ট করে সিফা দিয়ে বন্ধ, লাল রানিতে যাতা দিয়ে বইয়া থাকে। এই 3টা হক মানুষের। কয়টা হক? 3টা। সবাই কথা কন, কয়টা? হকুল্লাহ, হকুল ইবাদ, বিররুল ওয়ালিদাইন। এই সম্পর্কে আজকে আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। দোয়া করেন, সবাই দোয়া করেন। আমিন কোন, আমিন কোন, আমিন কোন। আপনারা দোয়া, আপনাদের দোয়া আল্লাহর দয়া। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই কোন আমিন। ও মুসলমান, 1 নম্বরে আসো আল্লাহর হক। আল্লাহর হক কারে কয়? যেমন নামাজ, এটা আল্লাহর হক। রোজা, এটা আল্লাহর হক। হজ, এটা আল্লাহর হক। যাকাত যদিও আল্লাহর হক, এটার সাথে বান্দা সংশ্লিষ্ট। কারণ যাকাত কোনো আল্লাহ খায় না, যাকাত খাইব সমাজের গরিব মানুষে। ঠিক কিনা? যাকাত কিন্তু দান না। প্রসঙ্গক্রমে বলে রাখি, যাকাত কিন্তু দান না। যারা আপনারা যাকাত দেন, ধনী মানুষ আছেন, আল্লাহর হস্তে বিষয়টা খুব শক্তভাবে খেয়াল করেন। আপনি মসজিদে 50 টাকা দিচ্ছেন, এটা দান। আপনি গরিব একজনের ভিক্ষা চাইছে, বাবা 5 টাকা দেন, এটা দান। কিন্তু যাকাত, ভাই এদিকে এত দিকে তাকাই না, আমরা একটু সহযোগিতা করেন। যাকাত হইল ধনীর কাছে গরিবের পাওনা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি হক, যদি ইসলামী রাষ্ট্র হইতো, বাংলাদেশ যদি ইসলামের বিধিবিধান চালু থাকতো, তাইলে একটা তালিকা থাকলো সরকারের বড়। এখন যেমন তালিকা আছে কারা কারা ট্যাক্স দেয়, এই কর, আয়কর যারা যারা দেয় তাদের একটা তালিকা আছে। এইরকম যাকাত যারা দিতে পারবে, যাদের সামর্থ্য আছে যাকাত দেওয়ার, সরকারের কাছে তাদের একটা তালিকা থাকতো। তালিকা অনুযায়ী রমজান মাসে ভ্রাম্যমাণ আদালত বসত। গ্রামে গ্রামে ওরা আইসা ওই গ্রামের লোকদের কাছে নোটিশ পাঠাইতো চৌকিদার দিয়া, জনাব আলমপুর নিবাসী আব্দুল কুদ্দুস, আপনি প্রাইমারি স্কুলের সামনে আসেন। মাইক লাগাইয়া ডাক দিল, আসার সময় আপনার স্থাবর অস্থাবর সম্পদ আপনি হিসাব করে নিয়ে আসেন। 2.5 টাকা হারে আপনি কত টাকা দেনা হন, আপনার ডকুমেন্টস ফাইল আপনি সাবমিট করেন। আপনি জাকাতের টাকা নিয়ে রসিদ বুঝিয়া নেবেন। এইভাবে আপনার জাকাত নিত সরকার, যদি ইসলামী সরকার হইতো। এই টাকাটা নিয়ে আবার চাইল আলমপুর নিবাসী কারা কারা গরিব আছে, ভিক্ষা কইরা খায়, জিফুত নাই,
জামাই মরিয়া গেছে গা, 4টা মাইয়া লইয়া বিয়া দিতে পারে না, ফলাফানি 3খানা দিয়া রাখছে, লেখাপড়া করাইতে পারে না, তারার তালিকা কইরা কইরা এরপরে তাদেরকে জাকাতরা আবার পৌঁছাই দিত আনুপাতিক হারে। এবং এই বছর যে জাকাত নেবে, ইসলামের বিধান হচ্ছে পরের বছর সে যেন জাকাত নেওয়া না লাগে, সে নিজেই যেন জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যায়। রাষ্ট্রের দায়িত্ব তাকে ওইভাবে ধনী বানাই দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? যদি এইরকম হইতো কত মজা ছিল না? এই গ্রামে একটা গরিবও থাকতো না, ধনীর টাকা চলে আসতো গরিবের কাছে, গরিবের টাকা চলে যেত ধনীর কাছে। উদাহরণটা এই রকম, মনে করেন আমার লো প্রেশার, মুকুল ভাইয়ের হাই প্রেশার, মনে করেন, আবার চাইয়েন আপনারা নিয়মটা লিখে ডাক্তার লইয়াইয়েন গিয়া, আমার হইল লো প্রেশার, মুকুল ভাইয়ের হাই প্রেশার। আচ্ছা এখন বলেন হাই প্রেশার কারে কয়? আপনাদের কি ধারণা আছে? হাই প্রেশার হলো উচ্চ রক্তচাপ, অর্থাৎ ওনার শরীরে যে রক্ত দরকার এর চেয়ে বেশি রক্ত ওনার, এই জন্য ওনারে কয় হাই প্রেশার। তো রক্তটাই করে কিটা বেশি যে জন্মা গেছে গা, জাগা দোষীমিত সিহন সিহন এই লত আছে ভিতরে শরীরের, এই রগের ভিতরে যে রক্ত দৌড়াদৌড়ি করে, ওখান যে রক্ত যে বেশি হয়েছে, রক্ত তো দৌড়তে পারে না, এটা খালি কোহেন দিয়া ফাইটতে যাবো গা, জাগা বিচারতে আছে। এই হার্টের কাছে রগগুলা খুব চিকন এবং সূক্ষ্ম, এখানে গিয়ে সেটা রক্ত চলাচল করে বেশি, কারণ এটা পাঞ্চ হয়। এভাবে হাতের মুঠটা আমি যেরকম করতেছি দেখবেন এইরকম করে। তো এইরকম করতে গিয়া এই পাঞ্চটা যখন সহ্য করতে পারে না, তখন ওই চিকন রক্তটা ফেটে যায়, তখন কয় তারে কি করছে, হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে। এটা হইল রক্ত বেশি থাকার কারণে। তো এবার মুকুল ভাইয়ের রক্ত কম না বেশি? আমার রক্ত বেশি না কম? আমার হইল লো প্রেশার। এখন আমার রক্ত এই জায়গা খালি ফিরে থাকে, রগের ভিতরে রক্ত নেই, এই রগের ভিতরে দিয়ে অর্ধেকটা জায়গা খালি। তখন আমার এরকম আঙ্গুল বেহা করতাম পারি না। ডাক্তার রেজি গেলাম, কি তো আমার যে আঙ্গুল আগে নেতা করতাম পারতাম, অহন দিয়ে পারি না। রক্তের চাপ কম, আপনার এই জন্য এই আপনার ভিতরে প্রেশার কম, আপনি এই জন্য হাত এরকম করতে পারেন না। আমি কই বইটা বইটা ইয়ে দিই, হুদা বইটা বইটা একবারে জৈনবাজি কি তো পারে মন আছে। এবার আপনার বিবেক কি কয়, আমি কিন্তু বুঝাই নিয়েছি আসল জায়গাটা। এখন মুকুল ভাইয়ের শৈল রক্ত কম না বেশি? এখন কি এবার শৈল আরো 2 বোতল রক্ত দেওয়ার দরকার? আর আমার তে আরো রক্ত খুললা লাগানোর দরকার? তাইলে কি বুদ্ধি কি, ওনার তে রক্ত 2 বোতল খুলন, খুললা সেটা কারে দেওয়ান? এই তো মাশাআল্লাহ, পক্ষে লোক পাওয়া গেছে। মুকুল ভাইয়ের তে খুললা রে আমি মুস্তাক ফয়েজির শৈল দেওয়ান লাগবো 2 বোতল, তাইলে আবার এইসবে চেক অ্যান্ড ব্যালেন্স হবে। এবার মুকুল ভাইও সুস্থ, আমিও সুস্থ, দুজনে দেখলে কুলাকুলি। কিও ভাই, কয় শরীরটা আরাম আরাম লাগে? অহন হুতলো মাশাল্লাহ ঘুম বালা হয়। আমি কই আমারও তো আর বইটা বইটা আইয়ে না, অহন আমারও মাশাল্লাহ আঙ্গুল সোজা বেহা করতাম পারি। তাইলে আল্লাহর ফায়সালা হইল এরকম, ওই ধনী রে তোর ভিতরে রক্ত বেশি, ওই গরিব রে তোর ভিতরে রক্ত কম। আল্লাহ কয়, ও দুনিয়ার শাসক যারা রাষ্ট্রপতি আছো, মন্ত্রী এমপি আছো, তোমরা একটা কাম করো, ধনীতে কিছু টেহা বার করে লাও, আর এই টেহা গরিব রে দিয়া লাও, তাইলে চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাবে। ধনী আরো ধনী হবে না, গরিব আরো গরিব হবে না, ঠিক কিনা? এটা জনগণের সাথে সংশ্লিষ্ট, যদিও আল্লাহর হক, কিন্তু এটার সাথে মানুষের একটা সম্পর্ক আছে। আর এই জাকাতটা আপনার হক, আপনি পাও না, এটা কোনো দান না, অনুগ্রহ না। আমরা দেশে এটারে অনুগ্রহ মনে করিয়া লাইন ধরায়, এলাকার মেম্বরে কয় একটা তালিকা করেন, আমি কিছু লুঙ্গি দেন, তো হেবাড়ায় বাও মতো ওই দলের লোক চাইয়া চাইয়া ওই মেম্বরের নির্বাচনে কেড়ায় ভোটের বাক্স লইয়া দৌড় দিব, হেতারে চাইয়া চাইয়া লুঙ্গি দিস। কেউ ঠিক নেই, বনেনি কথা? কার স্কুলের লগে দিয়া কার বাড়ি, তা গরিবে আইয়া কয়, ও এই তুমি দি আমার মতো গরিব থাকতে হেতারে লুঙ্গি দিছি কি তা? তো এই মেম্বরে আবার দমক দিয়া কয়, দক্কর কয়, তুই বাক্স লইয়া দৌড় দিতে পারবি? তুই বাক্স লইয়া দৌড় দিতে পারবি? তুই তোর ইয়ে দিতে পারবি? আহারে মুসলমান রে, জাকাত লইয়াও রাজনীতি, লাইন ধরায়, মাইকিং করে জাকাত দেওয়া হবে। দুনিয়ার লুক আইয়া ফিরে রয়েছে, সারে ঘুমের তো উঠে না, লুক আইয়া লাইন ধরে গেছে জাঙ্গাল ফাড়ুইয়া, সারে উঠতে সেটা কয় কিরম লুক কিরকম হয়েছে? কয় জাঙ্গাল ফাড়ুইছে। কয় ফেস ফুস লাগছে নি? কয় না, ওখানে ফেস লাগছে না। কয় ফেস লাগতো তো, ফেস লাগলে না সাংবাদিক আইব, এটা পত্রিকা আইব,
বাংলাদেশে এমনও দেখা গেছে জাকাত নিতে গিয়া অনেকগুলো মানুষ তার জীবন দিয়ে গেছে, ঠিক কিনা? তামাশা মস্কারা করো, কে শিখেছে এই জাকাত দেওয়া? তুমি নিজে গরিবের বাড়িতে গিয়া দরজা রাতের আধারে, সে গরিব বলে তাকে লজ্জা দেওয়া যাবে না। রাতের আধারে বলবা যে ভাই একটু দরজাটা খুলেন, দরজাটা ফাঁক করলে ভাই কেউ রে কইয়েন না আল্লাহ আমারে কিছু টেহা পয়সা দিছে, আপনি এটা আমার কাছে ফানা আসলেন, আপনার এই লুঙ্গিটা দিয়া গেলাম, এটা ফিনটা নামাজ পড়ে আমার লেগে দোয়া করেন, এটার নাম হইল জাকাত। আমরা আসি কই বিয়ে। ইসলামের পঞ্চম খলিফা নাম হইল ওমর বিন আব্দুল আজিজ। আমরা জানি ইসলামের চারজন খলিফা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এবার পঞ্চম খলিফা কেন কয়? এবার আর চরিত্রটা এই ৬০ জনের লগে মিলে। ওনার নাম হইল ওমর ইবনে আব্দুল আজিজ। ওনারে যখন খলিফা বানাইছে উনি গৈরাইয়া কানতে আছে। এবার আর চাচায় বালিশের তলে এবার আর নাম লেখা মরে গেছে গা। এখন বালিশের তলে হাত দিয়া দেহে ফুতের নাম না লেখা ভাতিজার নাম লেখা দিয়া গেছে। দেখা সেটা তো সকলে গিয়া ধরছে উমর, ও উমর বিন আব্দুল আজিজ আপনার নাম এন আপনার চাচায় লেখা গেছে। কয় গজব কইরা দিছে রে, আমার গলায় গামছা লাগাইছে, আমি তো খলিফা হইতাম চাই না রে, আমার এটা দরকার নাই, আমার চাচা এটা কিতা করলো রে। এখন লেখা দিয়া গেছে, কোনো উপায় নাই, রাষ্ট্রীয় ফরমান জারি হয়ে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ হইল পরবর্তী খলিফা। শপথ নিছে প্রধান বিচারপতির কাছে, কাজীউল কুজ্জা তৎকালীন আমলের বড় আলেম, ওনার কাছে গিয়া শপথ নিছে, এই জনগণ আমার কাছে আমানত, এই রাষ্ট্র আমার কাছে আমানত, আমি বেঁচে থাকতে আমানতের খেয়ানত করব না। খলিফায় কানতে কানতে শপথ কইরা বাদ গেছে। বউয়ের ডাক দিছে, বউয়ের নাম ছিল ফাতেমা। বউয়ের নাম কি? কথা না, বউয়ের নাম কি? ইয়াকে ফাতেমা। কই গো? আমি তো এখন কি আমার প্রাণের স্বামী বলেন। কয় এই যে তোমার আব্বা তোমার এই যে বিয়ার সময় স্বর্ণরি দিছিল এডি কু? কয় বাক্সর ভিতরে বইরা তালা দিয়া সন্দুকের তলে কাপড়ের নিচে হালাই রাখছি। কয় বার করো এটা। এই আপনার অলংকারটি বার করছে, স্বর্ণ মুদ্রাটি বার করছে, দামি দামি জিনিসগুলা বার কইরা। আবার উমর ইবনে আব্দুল আজিজ গেছে রাষ্ট্রীয় যে কোষাগারের কাছে, কর্মচারীরে গিয়া কয় ভাই এটি মানুষের রক্ত লাগুন না স্বর্ণ, আমার শ্বশুরে আমার বউ বিয়ার মধ্যে আমার বউয়েরে দিছিল, এটি কোনো বালা টেহা না, এটি জনগণের শোষণের টেহা, আমি ফেরত দিয়া গেলাম, আমার একটা সুবহানাল্লাহ কয় না রে। ইসলাম কারে কয়? আমরাও মুসলমান, তারাও মুসলমান। বউয়ের জিনিসটি না রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়া লাইছে, জমা দিয়া সেটা ওমর ইবনে আব্দুল আজিজ এরপর একটা ভাষণ দিছে। কিতা কইছে শুনেন। ওমর ইবনে আব্দুল আজিজ কয় আমি আমার পূর্বপুরুষের ঋণ শোধ করলাম, আমার বউয়ের জিনিসটি আমি জমা দিয়া গেলাম, আমার আর কিচ্ছু লাগবে না, আমি দিনের কোরআন সুন্নাহ অনুযায়ী আমি দেশ চালাইতে চাই। সবাই কয় আমরা আপনার পাশে আছি। দেশ চালান শুরু করলো। এখন দেশের ভিতরে এত সমৃদ্ধি দেখা দিল, দেশের বিরুদ্ধে ভিতরে মানুষগুলো এত ধনী হয়ে গেল। এই ঘটনাটা বলা আমার উদ্দেশ্য। এক বেড়ায় জাকাতের টেহা লইছে ফটলার ভিতরে, লইয়া সেরা এই বাইক এই বাইক যায়, ভাই কয়টা টেহা আছিল আপনি নিবেননি? আমি তো কয় টেহা লইয়া ঘুরতে আসি, আপনি আমার আমি নাম কি? সুবহানাল্লাহ কয় না রে। সকালে বাড়িছে বেড়ায় কাপড়ের ব্যাগের ভিতরে টেহা লইয়া গরিব বিচারতেছে, গরিব বিচারতে 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 সকাল থেকে রায় হইছে। একটা লোকে জাকাত নিত স্বীকার করে না। আমি তো দেই, আমি নেন কেমনে জাকাত? আমি কি খাইলে জাকাত হইব? আমার টেহা তো দিতে আসি মানুষের, তা আপনার টেহা আমি নেন কিয়তা? ঘুরতে 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 রায় হইছে পরে মনটা খারাপ হয়েছে, জাকাতের টেহা হনো দিতাম ফেললাম না, বাইক গিয়া খাইতাম বই কেমনে ফরজটা আদায় না কইরা আগিলা দিনের বেড়াইতে হাফ বেড়াইয়া গাতার ভিতরে লইয়া বার করে লইয়াইছে। পড়া কিটা হইলি তোরা? এবার হাবা বললো সারাটা দিন গুড়া মুকুল ভাই জাকাত আর দিতে পারছে না, মনটা খুব খারাপ।
ফরজ জাকাতরা এখন পর্যন্ত দিতাম পারলাম না, বেটাকে লুক ফেলাম না। ঘুরতে 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 সন্ধ্যা হয়ে গেছে। আসার নামাজটা পড়িয়া নিরালে নিরালে ভাবে ভাবে আটতে আছে, গিয়ে দে একটা গড়সনের ঘর, মানুষটা বোধহয় গরিব হইতে পারে। হ্যাঁ বেটারে কয়, ভাই ঘরে খেয়ে আছেন, দরজা খুলেন। কারণ এবারায় যখন দরজা খুলছে, এবারায় করছে কি, তার দরজাটা খুলতে দেরি, টেহার ফটলাটা এটা দিয়ে হালাইয়া কয়, জাকাতের টেহা। কই উঠতে দিছে দৌড়। হ্যাঁ নাকি, হ্যাঁ বেড়াই জাকাতের টেয়ার ফটলা নিয়ে ফিসে ফিসে ধরতে আছে, ধরতে 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 হ্যাঁ বেটাটাকে আঞ্জা দিয়া ধরছে। কয় ভাই কি একটা এটি জাকাতের টেয়া। টেয়া আপনি আমার ঘরে দিয়েছেন কীর্তেন জাকাতের টেয়া। তো আমি সহাল থেকে ঘুরতে আসে, লুক পাই না। আমিও তো সহাল থেকে ঘুরে মাত্র ঘরে ঢুকছি, আপনি টেয়ার ফটলা দিচ্ছেন। হ্যাঁ কি ইসলাম রে না, কি ইসলাম? ইসলামটা কিটা? আমার দেশ হয় নাকি রে? ওইব কেমনে, ওইব কেমনে? একটা পরিবার যদি একটা প্রকল্প থেকে 56,000 কোটি টাকা চুরি করে, এই দেশের মানুষ যখন বেঁচে আছে আবার আল্লাহ বলে বাঁচাই রাখছে, ঠিক কিনা বলো? সবাই কোনা আমিন। দেশটা যে আল্লাহ দেখে বাঁচাই রাখছে, আমরা কোনো বাচ্চা থামানোর কথা না। আমার আব্বা নাই, 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন, 200টা মেয়ে। আমি কোথাও যখন মাহফিলে যাই, তো লোকজন যখন আসে, হুজুর আমার আব্বার লেগে দোয়া করেন, কয়ে কান্দে তো অনেকে, আমারও কান। কি করতেছো তোমরা? বিরক্ত করো না, মাহফিলের ক্ষতি করো না। তোমরা আটটা কই যাও? না না যাইও না, ফিরে আইও। আমিন কম। তা আমার আব্বা নাই তো, এই 9 নম্বর যাচ্ছে, এদিকে আসো, এদিকে আসো। ও মাতে আইব না, আসো। এই তো মাশাআল্লাহ সুন্দর ভালো ছেলে, লক্ষ্মী সোনা ছেলে। তোমার এখন লাল কার্ড দেখাই দিলাম, ওর ভিতরে আইয়া পড়ছো, বাচ্চা গেছো। আমিন কম। ও মুসলমান, আমার আব্বা নাই। কোন মানুষ যখন আমার কাছে দোয়া চায়, তখন আমার আব্বার কথা মনে পড়ে। আমারও মন চায় আমিও যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই। যেই দিন আব্বার কথা বেশি মনে পড়ে, মাহফিলতে বাইর দিয়া কবরস্থান আমি আস্তে করে এই মোবাইল টিপ্পা টিপ্পা যাই। নিথরে নিস্তব্ধ পৃথিবী, কেউ যাক না নাই, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ যাক না নাই। আমি আর আমার আল্লাহ। আমি আব্বার মাথার কাছে গিয়া বসি, কবরের কাছে। আমি ডাক দিয়া কই, আব্বা ও আব্বা, আপনি আমার চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। আমার 11 বছরের রাইখা ইন্তেকাল করছিলেন। আর আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে, কত মানুষে মুশতাক ফয়েজি রে চিনে। আব্বা আপনি কবরে কেমনে থাকেন? 3টা মার্কিন চাদর গাও দিয়া শোয়াইলাম। আব্বা কি খান আপনি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। চোখ বন্ধ করলে আব্বার চেহারা ভেসে উঠে। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার প্রতি নাই কি ব্যবহার করবা। যার আব্বা আছে, যার আম্মা আছে, মাহফিল শেষ করে গিয়া আম্মার ফাউডির কাছে বইবা, 2টা ফোঁটা চোখের পানি ছাইরা আম্মার একটা ডাক দিবা, আম্মা আম্মা নাগাইশের হুজুরে কইছে গো, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না গো আম্মা, তুমি দোয়া করে দাও। আম্মার কান্দা কান্দা ফাওয়ের ফাতারি বিজাই দিবা, যেন আম্মার তোমার দিকে মায়া কইরা যত কষ্ট দিছ মাফ করে দেয়। আর মা যদি দোয়া করে দেয়, জান্নাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। এই কি করতেছেন আপনারা? কেন এরকম করতেছেন কেন?
কি রাত কি বেশি হয়ে গেছে? তো এরকম করতেছে যে আপনারা একজনও বলেন না যে এই উঠতো না, এরকম করো না, মাহফিলটার একটা স্যারা বেড়া লাগাই লিতেছে কারবার কি? হ্যাঁ, তো বৃষ্টি আইব না, আইলে তো যাইবই, তখন তো তারার লাগিয়ে বৃষ্টি আইব। আল্লাহ যদি সেইটা কয় তোরা উঠলি গেলে বৃষ্টি দিয়ে দেন তো কিটা করবো? হ্যাঁ, একটা লোক উঠবেন না। এটা কি এত সুন্দর একটা মাহফিল, আপনার নষ্ট করে দিচ্ছেন মাহফিলটা রে। ছেলে কাপ গোলাপে বসো, বৃষ্টি আসবে যখন দেখা যাবে না, আমরা দেখতাম না বৃষ্টি? ওখানে বুঝুন হয়েছে, আমরা এলাকা দিয়ে তারা এই দুজন বুঝুন না, চুপ করে বসে। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, তুমি আম্মা চিনছ না, তুমি ছোটবেলা পেশাব কইরা বিছনা ভিজাইছো, মায় দেখছে যে ভিজা, আস্তে কইরা মায় তোমার ভিজা জাগাতে নিয়ে ডাইনে দিয়া হতাইছে, ডাইনেও ভিজাই লইছ, বামে দিয়া শোয়াইছে। এবার যখন দেখছে সব জায়গা ভিজা, মা নিজে ভিজা বিছানায় শুয়া রে তোরে বুকটার উপরে শোয়াইয়া মানুষ বানাইছে, ঠিক কিনা? এমন মা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াবা। এই মাহফিলটা শানে মদিনা জামে মসজিদ, আমি 35 বছর মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আলমপুরের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটা ছাইড়া যাইও না। তুমি আগামীকাল বাঁচবাই, গ্যারান্টি তোমারে কেউ দিছে না। আর যা সবাই মিল্লা তওবা করাম, জীবনের গোনাডি মাফ করাইয়ার পরে বাইক যায়াম। একটা লোক যতক্ষণ দাঁড়াইছিল আমি কিচ্ছু বলি নাই, এখন ফাঁকে ফাঁকে একটু ঢুকো, সবাই মিলে তওবা করব, গোনাগুলা ফালাই দিয়া বাড়িতে যাব নিষ্পাপ হইয়া। একটা গোনাও যেন আমাদের সাথে না থাকে, সবাই কোনা আমি। একটু বসেন, এই যে 9 নম্বর জাস্টে বসেন, সবাই বসেন, একটা মিনিটের লেগে বসেন, নামাজের মতো যারা বসে আছেন নামাজের মতো বসেন, একটু নামাজের মতো বসেন, সবাই মিলে আমরা একটু তওবা করি। সবাই বসেন, সবাই তাড়াতাড়ি করেন। এই ভলান্টিয়ার যারা বসো সবাই বসেন, আমার সাথে একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়ছে? একটু জোরে পড়েন। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবার আগে আমার একটা আবদার, তারা মসজিদের লাগিয়া মাহফিলটা করছো, খরাইন্না দিন হইলে হয়তো আরো লোক আইল, যাই আমরা আইছি, তারা তো কষ্ট কোনো কম করছে না, টাকা পয়সা খরচ কম করছে না। একজন আছেন নিজে, হুজুর আপনি আব্বা আম্মার কথা কইছেন, ভিতরটা বেড়ে লাড়া ফিরে গেছে গা, আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই। হুজুর ইনশাল্লাহ আল্লাহর ঘর মসজিদরা, যেই মসজিদের ব্যাপারে নবীজি কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। বাবা এই যে সোনামণিরা 3 জন বসো, 3 জন বসো, সোনামণি বসো। হ্যাঁ মাশাআল্লাহ, ওই তো আপনারা 2 জনেও বস, 3 জনেও বসেন, এই তো সুন্দর হয়েছে বাবা, একটা সৌন্দর্য আছে না? বসো, হ্যাঁ বসে। একটা লোক পারবেন নিজে, হুজুর ইনশাআল্লাহ আব্বা আম্মার নামে 20,000 টাকা এ আল্লাহর ঘর মসজিদ, হুজুর দোয়া করে দেন। আব্বার জন্য যদি কোটি টাকা দেই, চামড়া একটা জুতা বানাই দিই, লাভ তো হবে না? এই 20,000 টাকার উসিলায়, এই মসজিদের উসিলায় আল্লাহ যেন জান্নাত, আব্বার কবরটা জান্নাত বানাই দেয়। পারবেন না? জন্য 20,000 টাকা একটা লোক, মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, মোহাম্মদ উজ্জ্বল হোসেন, আমার কলিজার টুকরা যুবক, নগদ 1 নম্বরে দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। আমার উজ্জ্বলের মা নাই, ঘরে গিয়া দেখে সব আছে রে, মা নাই। যার দায়িত্বে বুঝবি রে মা কি জিনিস। আমার মা আছে রে, আমি মাহফিলও যাইতাম লইলে
আমার মাইয়া সামনে দিয়া দাঁড়ায়, বাবা কই যাও? আমি আম্মা মাহফিল আছে। আম্মায় কান্দে। আমি আম্মা কান্দেন কেড়ে? কয় কত অ্যাক্সিডেন্টের খবর পাই, তুমি বাসায় আসার আগ পর্যন্ত ঘুমাইতে পারি না। আমার উজ্জ্বলের বালাই তে যদি 5 দিনও বাইক না যায়, কেউ না ঘুমাইয়া থাকতো না রে। মা যদি থাকতো রে, পাগল হইয়া যাইতো। আমার আদরের উজ্জ্বল মায়ের নামে দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। সব মাহফিল এক মাহফিল মনে করো না আব্বা। এই বৃষ্টির ভিতরে, বর্ষার ভিতরে মানুষগুলা যেমনি আইছে, আল্লাহ কবুল না করলে আইতা পারলা না। ওইলে আল্লাহ টান দিয়া লই আইছে, কুদরতি কুলো উঠাই রাখছে। 2 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 20,000 টাকা। আছেন আরেকজন? আল্লাহ আল্লাহ। এই ছেলেটা একটু বসান তো বাবা, একটু বুঝাইয়া বসান। কত কন যায়, কইতে কইতে আমারে খারাপ লাগতে আছে। কতবার কোয়া যায়। একটা লোক দয়া করে, আমি যতক্ষণ আখেরি মোনাজাত না দেবো, যারা উঠছেন উঠছেন, বসো, আগাইয়া বসো, পগলামিতে বসো। 2 নম্বরে আসেন একজন 20,000 টাকা। আল্লাহ আমি আত্রা বাড়াইছি, আল্লাহ মুশতাক ফৈজির আত্রা আলমপুরের মতো জায়গাত খালি যাইব। 2 নম্বর একটা লোক নাই, 20,000 টাকা। এখন পারেন না, পরে দেবেন, সুবিধা মতো দেবেন। কেমন লাগলে 1 বছর লাগাইয়া দিবেন, পারতেন না একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল। দেরি করাইয়েন না, যারা দিবেন তারা তো নিয়ত করিয়ে রাখছেন, দেরি করাইয়েন না। দেরি করে হয় না, কারণ বৃষ্টি বাদলা আবার নামবে গেলে গা, আমরা এগুলো হইতো না, হেগুলো হইতো না। 20,000 টাকা একটা লোক নাই এই গ্রামটার ভিতরে, সব গরিব মানুষ। আমি যার বাড়িতে বসলাম সে তো উড়ান বেড়াইয়া ফাঁকা করে লাইছে, তারা খুব। তো এই 20,000 টাকা মসজিদও না দিলে কেমন হইব? আসেননি একজন 20,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এত্রি মাসের ভিতরে এতবার কন লাগলো আমি 20,000 টাকা লাগিয়া। হ্যাঁ কারা? আকরাম ভাই কিতা 20,000 দিত কন তো দিব আর কি, কি করবো এখন? আপনারা কই আবেছেন যখন থেকে, এই তাহলে কি বাড়াবাড়ি করেন না মানুষ নাকি? আকরাম ভাই জি মাশা মারহাবা বলো। বেড়াই বেরিয়ে বেড়াই সাইয়া রাখো, বেড়াই যাইতে কিন্তু দৌড়ে দৌড়ে যাইও। জনাব মোহাম্মদ আকরাম ভাই, আব্বা আম্মা নাই? আহারে আকরাম ভাই, মহিউদ্দিন ভাই, মুকুল ভাইয়ের আগে আকরাম ভাইয়ের লোকে পরিচয় হয়েছে, খাতির হয়েছে। আমরা আকরাম ভাইয়ের আব্বা নাই আম্মা নাই, আগে দিছে 10,000, আবার 10। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো। আব্বা আম্মার কবর 2টা জান্নাত বানাই দাও, মনের আশা পূরণ করে দাও, জনগণের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। হয়ে গেল 2 জন। 3 নম্বরে মহিউদ্দিন ভাইয়ের দিব দিব একটা ভাব বের হইছে, আমি আবার ভাব বুঝি বাবা। মহিউদ্দিন মহিউদ্দিন ভাই উনি দিয়া দেবেন বাড়াইয়া কইরা 20,000। নানান জায়গার দেওয়ার না তো, সাফাসাফি করো না। আমরা তো তোমরা গ্রামটা লই আছে, এবার উপজেলাটা লই আছে। মারহাবা বলা। জনাব মহিউদ্দিন ভাই সুবিধা মতো 20,000 টাকা। মারহাবা কয় না রে? হইয়া গেল 60,000। আল্লাহ গুফনে নিরাল আরো 2টা লোক মিলাই দিও, তাইলে আমরা 1 লাখ হইয়া যাইব গা। আল্লাহ তুমি পারো না এমন কোনো জিনিস নাই, কোন ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়। মুকুল ভাইও তো বইয়া রইছে। এটা পরে 20,000 2টা লোক লাগবে। আল্লাহ আল্লাহ একটা লোক, এই গ্রামের মানুষটি কেডা?
কি জামাই? জামা কিনা এনামুল কারা জামাই বালা মরছে রে ওর বাই জামাই ওর বাইতে জামাই আর আমরা জামাইয়ে হোর আমরা এনামুল ভাইয়ের বাতি যে জামাইয়ে আমরা জামাইয়ার আব্বা নাই রে আমরা জামাইয়ে দিয়া লাইব 20,000 টাকা বলো মার হাবা হয়ে গেছে। হ্যাঁ আব্বা নাই কইছি আব্বা নাই যে কইছি আপনি হাবলা কই আছে জামাইয়ের আব্বা নাই আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানাই দাও হয়ে গেল 80,000 লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার একটা লোক আমার দরকার 20,000 টাকা একজন লোক বলেন না বলেন আপনারা কইছি 10,000 20,000 টাকা লই না 10,000 টাকা গুস্ত দিয়া ভাত খায় না কয় নিরামিষ দিয়া দুগলা খাই আল্লাহ হ্যাঁ কি যা করছে আপনার লোকের আমার কই দেয়া হইলো ওই যে দিনের বেলা ইয়াতে মাহফিলে ওই এলাকার কয়েকবার আইছে কোন গ্রাম আমি কি তারে চিনা লাগে চেনা মনে হয়তো বোঝানো চেনা নয়। হ্যাঁ মার্শাল্লাহ মারহাবা 20,000 কি মাহফিলের সভাপতি আমরা চেয়ারম্যান সাহেব মাহফিলের সভাপতি উনি দিয়া লাইব 20,000 টাকা বলো মারহাবা হয়ে গেল 1,00,000 টাকা মারহাবা বলবা না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমি 20-এর শেষ হয় না দেখিয়া হেডা কইতাম পারি না মুকুল ভাই মুসাফা করেন আমরা মুকুল ভাইয়ে উনি দিয়া লাইছে 10,000 টাকা বলো মারহাবা আরেকটা কারণ 10,000 আনবপুর মানব কল্যাণ থেকে 20,000 হয়ে গেল 30,000 আরেকটা 10,000 কারণা কইছি আনিসের জামাইয়ে দিয়া লাইব 10,000 হয়ে গেল 20-এ 10-এ 30 30 আর 10 40,000 টাকা মারহাবা বলো আরেকজন তাড়াতাড়ি করেন 10,000 হ্যাঁ দরিমা সিমপুরের কাশেম ব্যাপারী দরিমা সিমপুর দক্ষিণ পাড়া কাশেম ব্যাপারী উনি দিয়া লাইছে 10,000 হয়ে গেলে 50,000 আব্দুল আলিম দিদার ভাইয়ে দিয়া লাইছে 10,000 হয়ে গেল 60 মারহাবা কয় না রে শফিক ভাইয়ের নগদ 5,000 বাকিতে 5,000 দিয়া লাইছে 10,000 হয়ে গেল 70,000 8 নাম্বার 10,000 কে আছেন 8 নম্বরে 10,000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো 8 নম্বরে 10,000 তে একটা লোক মিলাইয়া দাও আল্লাহ মনের আশা পূরণ করে দাও ভাই দেরি করেন না 8 নম্বরে 10,000 তোমরা কতবার কইছি উঠতো না হ্যাঁ কারা আব্দুল আলিম ভাই নগদ 2,000 আর বাকি আছে 3,000 মোট 5,000 না এটা নেই 10,000 8 নাম্বার লাগবো 10,000 এই কারণে ফোনে কইলো 10,000 আছে নগদ 5,000 আর বাকিতে 5,000 কে কি নাম আনোয়ার শেখ নগদ 10 ও শেখ সাহেব হ্যাঁ দেখা হয়েছে আমার লগে আনোয়ার শেখ নগদ 5,000 বাকিতে 5,000 8 নম্বরে দিয়ে লাইছে 10,000 হয়ে গেল 80,000 আর মাত্র 2 জনে দিতেন পারবেন এরপরে টেহা লইয়া ঘুরবেন লোন না পাইতেন না আর মাত্র 2 জনে টেহা দিতেন পারবেন 10,000 করে এরপরে টেহা লইয়া ঘুরবেন লোন না পাইতেন না চুটা হইতে ডর কি যে একটা বিপদ যাইব আল্লাহ 2টা লোক লাগে আমার কই আলাইছি আল্লাহ চালাই বসা
কি তো আপনারা ডরায় না কেউ রে সারাইন না করি দিয়ে লইয়া পড়েন দেখে রে তারে ফেহে ফানিয়ে হ্যাঁ কে আছেন 10,000 হ্যাঁ কি তা করবো এখন দি বেশি হয়ে গেছে কি তা করতাম হয়তো বরকত খলিলে আর মুকুলে দুইজনে মিল্লা দিয়া লাইছে 30,000 দরকার আছিল 20,000 এখন সীমানা পার হয়ে গেছে গা এখন হইয়া গেছে 1,10,000 বলো মারহাবা আগের আছে 1 লাখ এখন হইলে 1,10,000 হইয়া গেছে 2,10,000 হ্যাঁ পরাম্মা হাসপাতালে আল্লাহ মা আরে মা হাসপাতাল রে আল্লাহ তুমি শেফায়ে কামেলা সবাই কোনা আমিন মাশাআল্লাহ তাইলে আমাদের হয়ে গেছে 2,10,000 আমি 2 লক্ষ পর্যন্ত চাইছিলাম আল্লাহ আরো 10,000 বাড়াই দিছে আল্লাহর কাছে যে চাইলে দেয় এটা প্রমাণ আছে নিও আচ্ছা অহন যারা 5,000 দিবেন 1 সেকেন্ডও দেরি করবেন না ফটফট হ্যাঁ এই ভাসানী ইউনিয়নের বিএনপির সভাপতি সেক্রেটারি তারা দুজনে মিল্লা আরে কমিটিটা যদি আরো বড় হইতো 25 জন আইতো ফাঁস করে পাইতা ভগল অনেকে আইসে হ্যাঁ সভাপতি সেক্রেটারি ফাঁস করে 10,000 হয়ে গেল 2,20,000 মারহাবা কয় না রে দুনিয়ার ভিতরে যেমন মর্যাদা দিছ আল্লাহ সভাপতি সেক্রেটারি বানাইছ জান্নাতের ভিতরেও তুমি কুদুরা মর্যাদা দিও কনাবে মসজিদের সভাপতি মুজিবুর রহমান 10,000 হয়ে গেল 30,000 2,30,000 সভাপতি বানাইছো মসজিদ জান্নাত কুদুর মর্যাদার জায়গা দিও মোহাম্মদ খুরশিদ মিয়া নগদ 10,000 হয়ে গেল 2,40,000 হেলাল মোনার কান্দি 5,000 হয়ে গেল 2,45,000 আলী নওয়াজ 5,000 হয়ে গেল 2,50,000 বলো মারহাবা দুবাই প্রবাসী কি কামাল ভাই সৌদি প্রবাসী 5,000 হয়ে গেল 55,000 দুবাই প্রবাসী সবির মিয়া 10,000 হয়ে গেল 65,000 মারহাবা কয় না রে 2,65,000 ভাই বুঝছি আপনি উঠানের লেগে এটা করতেছেন আর কয়টা মিনিট শেষ করে দিতে আছি সেই কয়েক মিনিটের ভিতরে আমরা শেষ করে দেব আরে ছাত্রদল করে হাতে টেহা দিব করতে হ্যাঁ ব্যবসা টুবসা আছে কারা এটা কেমন তাই নে 5,000 নীরবে দিয়া লাইছে 5,000 রে নীরবে দিয়া লাইছে 5,000 হয়ে গেল কত না 70,000 বলো মারহাবা আল্লাহ আল্লাহ ফারুক মুন্সি কাজিরগাঁও 5,000 হয়ে গেল 75 আল্লাহ 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 আর মাত্র 5 জন হ্যাঁ শরীফ হোসেন কালাচানকান্দি মধ্যপাড়া শরীফে দিয়া লাইছে 10,000 75 10 হয়ে গেল 85,000 আর মাত্র 5 জন করতে 5,000 করে 3টা লোক দরকার 2,85,000 হয়ে গেছে হ্যাঁ কারা স্যার 3টা লোক 5,000 করে আল্লাহ আল্লাহ 3 লক্ষ হয়ে গেলে গা আমরা সামনের দিকে বাড়তাম না মহিউদ্দিন ভাই আবার কত কথা কইব বকুল ভাই কত কথা কইবে আচ্ছা তো একজনে কইলে এসে আর 3টা লোকে 5,000 টাকা করে দিয়া দেন ওটা না একটু বসো আর 3টা লোক 5,000 করে না আর কো 5,000 টাকা এই যে আইতেছে আসেন কি নাম আলী হোসেন এই নড়াচড়া করো না আলী হোসেন ভাই 5,000 দিছে হজে যাইব আমিও ইনশাল্লাহ আবার হজে যাওয়ার নিয়ত করছি আল্লাহ যেন আরাফাতি ভাই ইয়া দেখা করেন বিচাইলেন আর কি দেখা হইলে না হইলে নাই হ্যাঁ কদমতলী মনির হোসেন 5,000 হয়ে গেছে 95 লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার 5,000 এই শেষ আর কেউ দিবেন না হ্যাঁ শেষ তো ইমরান হোসেন 5,000
আর কেউ টাকা দেওয়ার দরকার নাই, আপনার 3 লাখ হয়েছে, মারহাবা কর না কেন? এখন এখন যারা 1000 2000 দিবেন এটি আপনারা লয়ে নেবেন। আর এখন আমাদের সামনে একটু কথা, মাইকতে দাও, একটু কথা বলবেন এই হোমনা উপজেলা বিএনপির সম্মানিত, জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি আমার ভাই, আমার প্রিয়, উঠলো কেন রে, দোয়া করতো না? মহিউদ্দিন ভাই একটু বসেন ভাই। আসসালামু আলাইকুম। আমরা গুরুত্বপূর্ণ বক্তৃতা শুনলাম, আরে কি ভালো হলো ভাড়াই। আমরা অল্প কথায় মূল বক্তব্যগুলো পেয়ে গেছি। এভাবে যদি চলতে পারি দুনিয়াও পাবো, আখিরাতও পাবো ইনশাআল্লাহ। আমরা এভাবে করার চেষ্টা করব। এবং আমি আমাদের নেতা অধ্যক্ষ সেলিম ভাইয়ের সালাম দেওয়ার জন্য আসছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি হুজুরের কাছে দোয়া চাচ্ছি। ধন্যবাদ সবাই। জিতছে সকলে, জিতছে, বেড়া হইলে উঠছে। আপনারা এটা একটা সুন্দর করলেন, মেহমান দাওয়াত দিয়ে না। এবার একটা কথা কইছে 1 মিনিট, ওকে বেড়া হইলে 1 মিনিট আগে বাইক গেছেন, জিতছেন। তো এইতে আর কি, তো ঠিক আছে, যার যেরকম সিন্নি রকম ভতর ভতর। সবাই মিলে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। বসান সবাই, দোয়ার সাথে শরীক হন। যারা উঠছেন সবাই বসান, দোয়াতে শরীক হন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তুমি কবুল করে নিয়েছ, আমাদের মনে বিন্দু পরিমাণে সন্দেহ নাই। তুমি কবুল করেছ, আমাদের মনের ভিতরে বিন্দু পরিমাণে সন্দেহ নাই। তুমি যদি কবুল না করতা, এই বৃষ্টির মাঝে আমরা এই মাহফিলটা করতে পারতাম না মাওলা। শুকরিয়া আদায়ের ভাষা জানা নাই। আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে না। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, কবরগুলারই জান্নাতের টুকরা বানিয়ে দাও। যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও। যাদের আব্বা আম্মা কবরে, কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। বাবা, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। কাফের বেদিন দিয়া মুসলমানরা আর শরম দিও না আল্লাহ। ইহুদিরা আবার মা বোনকে ধর্ষণ করে, খাবলে খাবলে ছিঁড়ে ছিঁড়ে শুকুনের মতো খায়, কলজায় মানে না গো আল্লাহ। শাসন করতে মন চাইলে তুমি নিজে করো। তোমার শাসনের ভিতরে মায়া আছে, তোমার শাসনের ভিতরে মায়া আছে। এই অসীমের দল আমার মুসলমান গুলারে তছনছ করতে করে ফেলতেছে। তুমি মাওলা মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আমরা এই দেশবাসীকে তুমি হেফাজত করো। বাংলাদেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এতটা বছর হলো দেশটা স্বাধীন হলো, মানুষগুলো স্বাধীনতার স্বাদ পেল না। আয় আল্লাহ, মানুষগুলারে স্বাধীনতার স্বাদ তুমি দান করে দাও। ইয়া রাব্বানা আলামিন, মাওলা রাব্বে করিম। আমি যেমন করে হাত বাড়াইলাম, একটা হাতও কেউ খালি ফিরায় নাই। সবার এই হাতগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউব, ফেসবুক বিভিন্নভাবে মানুষ জেনেছে আমি মুশতাক ফয়েজি। আয় আল্লাহ, নাগাইশের জমিনে 30 কোটি টাকা ব্যয়ে একটা মসজিদ এবং একটা হাসপাতাল করতেছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়বে 6000 লোক। আমি গরিব মানুষ, আমি 1 বছরের কামাই 25 লক্ষ টাকা দিয়ে মসজিদের কাজ শুরু করেছি। আয় আল্লাহ, আমি সবার কাছে দোয়া চাই, আমার মসজিদটাকে আবদুহু ওয়া রাসূলুহু
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জি 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 আশিক হইয়া পরদৌড় মাশুক তোমার মদিনা আশিক হইয়া মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা। আগেই তো ভালো ছিল, বাড়াইলা কেন?
আগে তো আমি যখন বলছিলাম এরপরে ধরছো কেন? আবার কত ধরছো আমি বুঝি না। মা কমাও। জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যায়, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা যেখানেই থাকো, একটু কমাও, যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হোমনা উপজেলাধীন আলমপুর শানে মদিনা জামে মসজিদ
পরিচালনা পর্ষদ ও ফুরকানিয়া কোরআনিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে 31তম ওয়াজ মাহফিল উপলক্ষে আজ 17 এপ্রিল রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। দিনভর আকাশে ছিল মেঘের ঘন ঘটা, মাঝে মাঝে বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে, কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইকুটা বন্ধ করে দাও, ইকু বন্ধ করো, ইকু টোটালি বন্ধ করো, বেজ দিও না, শুধু মাইক দাও, হ্যাঁ বেজ দিও না, ইকু দিও না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন এবং অন্যদেরকেও রাস্তার মাঝে রেখেছেন যারা আসার পথে আছেন, যিনি আমাদেরকে কবুল করে নিলেন। আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ আবু নাসের ওয়াহেদ সম্পদ, নাম সম্পদ, ও চেয়ারম্যান সাহেব খানা খাইতেছে। আচ্ছা ঠিক আছে। আজকের মাহফিলের প্রধান অতিথি হোমনা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, হোমনা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মুজাম্মেল হক ভিপি মুকুল, বিশেষ অতিথির মাঝে আকরাম ভাই এসে বসে গেছেন, আরও অন্যান্য জনাব মোহাম্মদ রাজাউল করিম মামুন, জনাব মোহাম্মদ আব্দুল হালিম দিদার, বিশেষ অতিথিবৃন্দ, সহসভাপতিবৃন্দ, বিশেষ বক্তাবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক জনাব মোহাম্মদ সেলিম মাস্টার, ক্বারি মোহাম্মদ উবাইদুল্লাহ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতটুকুন এই হোগলা বিছানো আছে এটা বোধহয় আস্তে আস্তে শুয়াইয়া শুয়াইয়া পানি উঠে না, এটা আমি বুঝতে পারছি। এই ক্যামেরাটাই সাইডে আনেন, এটা কার? তো এটা আরো বরাবর ফাতেন না, যেন কেউ আর যেন জীবনে রুচি না লয় মাহফিল হয়। এদিকে আসেন, এদিকে আসেন। আপনার ক্যামেরার লেগে কি মাহফিল বাদ দিয়ে না কোনো কি? আপনি এই সাইডে ফাতলেন না কেন সবারগুলোর সাথে? আবার কথা কয় দাঁড়াইয়া দাঁড়াইয়া বোকার মতো। দ্রুত সরান, আবার কথা কয় দাঁড়ায় দাঁড়ায় ব্যাখ্যা দিতে আসে। আপনি বুঝেন না, আপনার এই বিবেক নাই যে এই জায়গায় ক্যামেরাটা দিলে মাহফিলটা এদিক দিয়া তো মানুষের বই বুকিতে হলো। আরো কটা ক্যামেরা খবর দিয়ে না একটা ব্যাগেরাও দিয়ালাম, বিবেক খাটাইয়া কাজ করা লাগে না। সবসময় খেয়াল রাখবেন মাহফিলে। কেন বলা লাগলো এটা? আপনি তো পুরান মানুষ, আমার মাহফিলে তো সবসময় কাজ করেন। এটা বরাবর এমনি মাঝামাঝি একটা ক্যামেরা ফিট করে মানুষ। এখন সামনে আসুন, যাদের হাতে মোবাইলগুলো আছে দয়া করে মোবাইলগুলো বন্ধ করুন, পকেটে ঢোকান।
মোবাইল বন্ধ করো। তুমি বিরক্ত করতেছো কেন তো বাবা? তুমি কি নতুন মোবাইল কিনছো না কেউ টানছো? এটা নতুন নতুন ফলাফল মানুষ এরকম করতেছো কেন? তুমি এটা লইয়া তোমার লাগে আটতাম পারি না, যাইতাম পারি না, চাইতাম পারি না কি? বন্ধ করেন মোবাইলগুলো, পকেটে ঢুকাই ফেলেন। এভাবে ওয়াজ শোনা হয় না। দয়া করে মোবাইলগুলো আপনারা দুইজন এখান থেকে সরেন, একটু পেছনে যান, লোকজন দেখতে পাচ্ছেন। জি জি ভাই, আরো পেছনে, লোকজনকে দেখতে দেন। এই আহা, কথা বুঝেন নাই? যতক্ষণ লোক দেখতে না পারে এতটুকু পিছনে যান, যেন দেখতে পারে। ক্ষতি করা যাবে না মাহফিল। যারা দাঁড়িয়ে আছেন চেয়ারগুলোতে তো আর জায়গা নাই, তোমরা বাচ্চারা সব চেয়ারে বসে গেছো। এই যে শুধু শুধু ফলাফেন চেয়ার হইয়া বইয়া রইছ, ভালা ভালা বেড়াই চাইয়া রইছে তোমরা। এই ছেলেগুলারে উঠান তো, চেয়ার থেকে উঠান, বাচ্চাগুলাকে উঠান, সব চেয়ার ছাড়ো। আপনারা আসেন, এদিকে আসেন। আপনারা যারা বয়স্করা আছেন এদিকে আসেন। এই বাচ্চারা ছেড়ে দাও চেয়ার। দেখছেন নি কাণ্ড? কি কইতাম দুনিয়াটা। তাড়াতাড়ি করেন। এই যে মাশাআল্লাহ, এইরকম মানুষগুলারে তোমরা দাঁড় করাই রেখে চেয়ারে বসতে মন চাইলো তোমাদের? আপনি বসেন, এরকম দাঁড়াই থাকলে আমি কথা বলতে পারবো না। বসেন, একটা চেয়ারে বসেন। এই মাশাআল্লাহ সুন্দর, এই তো পরিবেশ হয়ে গেছে আপনাদের। তুমি বাবা উঠো, তোমার চেয়ারে বসার সময় হয় নাই এখনো, আরো বড় হইলে বইও। যারা শুধু ফলাফাই না ওইটা বরুপ বিরাটে জায়গা দাও। শুনে ওই যে ইসলাম সুয়াইয়া ফানি উঠে নিয়ত করেন, বাইক দিয়ে গোসল করে লাইবেন সকালবেলা। এটা লুঙ্গি, এটা বর বই, এটা রাহন যেত না, এটা বর বয়ে কি করবে নহন? ম্যাগের ভিতরে যে তারা আয়োজন করছে এটাই তো বেশি। ভাই আপনারে 3 বার বলছি মোবাইলটা বন্ধ করার জন্য। এই যে ভাই, আপনারে 3 বার বলছি মোবাইলটা বন্ধ করার জন্য। তা আমি কি আপনারা আইসি এখনো মোবাইল বন্ধ করাইতাম? একবার বলছি, ওকে ফাইন, আপনি মোবাইল বন্ধ করে ফেলবেন। এক কথা 3 বার বলা লাগবে কেন? আমি কি আপনার শত্রু? তা আপনি এটার ফাইল চাইয়া থাকলে ওয়াজ শুনবেন কেমন? সব সময় তো মোবাইলের ভিতরে দেখলেন, তো অহনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়ি শিখিতা। তোমরা হুজুর একটু সামনে এসে পড়েন তো আরো। হ্যাঁ, একটু আগরবেলায় গোসল করার লাগবে, এটা চিন্তা করা লাভ নাই। একটু আগাইয়া বসেন, পিছনে অনেক লোক মাশাআল্লাহ। আমি তো রাস্তায় যেই পরিমাণে লোক দেখছি, সবাই আসলে এরকম 10টা জায়গায়ও জায়গা দেওয়া যাবে। আমি আসার পথে সে কাশীপুর না, কাশীপুর থেকে আমি পুরো রাস্তায় দেখছি লোকজন আসতেছে দলে দলে মাশাআল্লাহ। এই যে দেখেন, ওই রাস্তা দিয়ে দেখেন অনেক লোক আসতেছে। আপনারা জায়গা দেওয়াটা কঠিন হবে। এখনই যদি দাঁড়াই যান তাহলে তো হবে না। সবাই মহব্বতের সাথে বসেন, আন্তরিকতার সাথে বসেন। আমি দূরের মানুষ না, আমি ঢাকার হুজুরও না, চিটাগাঙ্গের হুজুরও না। এই ছেলে, আহা, আমি আপনাদেরই হুজুর। আমার বাড়িও কুমিল্লায়, আপনারাও কুমিল্লায়, আমরা এক জেলার মানুষ। মনোযোগের সাথে শুনবো। দয়া করে আপনারা আমাকে একটু পরিবেশ করে দেবেন। পরস্পর কথা বলা এটা আমি পছন্দ করি না। দয়া করে এটা কেউ করবেন না। বাচ্চারা কথা বলো না। এই বাচ্চা, একটা শব্দ যেন না হয়। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমরা মন ভরে শুনবো, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এদিক সেদিক তাকাবা না, সুন্দর করে বসো, বিরক্ত করবা না, আমি যেন ধমক দেওয়া না লাগে। সবাই মনোযোগের সাথে বসেন, খেয়াল করে কথা শুনেন। 2-4টা কথা যেন আমরা শুনতে পারি। যেহেতু কষ্ট করে এসেছেন, এই একটা কথা না শুনতে পারলে আমরা আল্লাহর কাছে আসামি হয়ে যাব যে কর্তৃপক্ষ এই মেঘের ভিতরে। ভাই আপনি বসেন, আপনি বসেন। এটা এইভাবে দাঁড়াই থাকলে মাহফিলের পরিবেশ নষ্ট হয়। আর আপনি এভাবে পুরো টাইম তো আপনি কি সাংবাদিক? তো কি করতে আছেন? এটা বন্ধ করেন, বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। আমি তো ভাবছি আপনি রিফুট করবেন।
আপনি যেমনি দৈরা খেয়ে রয়েছে কোন সময় খেরাতে ফুটে জিজ্ঞাসা বইয়া থাকেন, এটা ফকট হল। বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজে ওয়াজ হবে না। আকরাম ভাই আওয়াজ দিয়েন জুড়ে, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?